আসসালামু আলাইকুম, আমার নাম আজিজ। আর আজকে আপনাদের সাথে যেই জিনিসটা শেয়ার করব টিউটোরিয়াল হিসেবে সেটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। ঠিক আছে, ল্যাসো টুল দিয়ে অনেক কিছু করা যায়। ল্যাসো টুলের মধ্যে তিনটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এক হচ্ছে ল্যাসো টুল, আরেকটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো আমি একেবারে সহজে এই তিনটা টুলের পরিচয় আপনাদেরকে দিব, কিভাবে এই তিনটা টুল দিয়ে আপনারা কাজ করবেন। আর আমরা খুব সম্ভবত একটা ডিজাইনও করব, সো আমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখব। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করি। CS6 দিয়ে কাজ করতেছি, সো এখানে CS6 এর একটা ডিফল্ট পেজ আমি নিয়ে রাখছি। আর ল্যাসো টুলটা হচ্ছে টুলসের প্রথম কলামের 2 নম্বর রতে আছে। ঠিক আছে, আমরা এখানে অপশনে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। তো প্রথমটা হচ্ছে ল্যাসো টুল, তো আমরা একটা একটা করে দেখি। ল্যাসো টুলে ক্লিক করলাম, আর এখানে অবশ্যই আমার একটা লেয়ার নিয়ে আসে। ল্যাসো টুলের কাজ হচ্ছে আমরা যেভাবে কোনো মানে খাতায় বা নোটপ্যাডে আমরা যেভাবে আর্ট করি, পেন্সিল দিয়ে কলম দিয়ে যেভাবে আর্ট করি, ল্যাসো টুলটাও সেম ফ্রি হ্যান্ড টুল। এটা আপনি যেভাবে ইচ্ছা, আপনি মাউস যেভাবে লাড়বেন এখানে ওইভাবে ড্র হবে। ঠিক আছে, কিন্তু এটার একটা টিপস হচ্ছে এটা ড্র করার সময় মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে, মাউসের লেফট বাটনটা ছাড়া যাবে না। ওকে, তো আমি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে কোনো কিছু আর্ট করার চেষ্টা করি, এবং এখানে একটা সার্কেল, যদিও এটা সার্কেল হয়নি, দেখেন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমি চাইলে এটাতে কালার দিতে পারবো। ফিলে গিয়ে আমি যদি এখানে কালার দিই, ওকে সবুজ হলে সবুজ, কোনো সমস্যা নেই। দেখেন এই শেপটা কিন্তু এখন ড্র হয়ে গেছে। কন্ট্রোল ডি, আমি যদি এখানে একটা ড্র করলাম, যদি এটাকে ফিল করি, কালারে গিয়ে আমি এটা অন্য একটা কালার দিচ্ছি, দেখেন এটা কিন্তু ড্র হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। এখন অনেকে দেখা যায় গ্রাফিক্স প্যাড ইউজ করে, তাদের জন্য আবার এই টুলটা ইজি। আপনি পেন দিয়ে যখন গ্রাফিক্স প্যাডের মধ্যে আর্ট করবেন, তখন অটোমেটিক এখানে সুন্দরভাবে আপনি আর্ট করতে পারবেন। বাট মাউস দিয়ে যারা কাজ করে, ঠিক আছে, মাউস দিয়ে যারা কাজ করে তাদের একটু কষ্ট হয় আর্ট করতে, যেমন কোনো কিছু মাউসটা কন্ট্রোল করতে একটু সমস্যা হয়, তো তাদের জন্য আসলে ল্যাসো টুলটা এইভাবে পারফেক্ট না। ঠিক আছে, বাট আমরা কাজের ক্ষেত্রে ল্যাসো টুলটাকে কাজে লাগাইতে পারবো, যে কোনো কাজে আমরা যদি চাই ইউজ করতে পারবো। তো এটা আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, আপনারা কোন কাজে এটাকে ইউজ করেন। তো প্রথম একটা গেল ল্যাসো টুল, এটা আমরা বন্ধ করি, আরেকটা লেয়ার নিই। এখন আমরা সেকেন্ডটা দেখি, পলিগনাল ল্যাসো টুল। এটার কাজ হচ্ছে ক্লিক করে করে আপনার মার্জিন দিবে, মানে আপনি যখন ক্লিক করবেন আপনাকে একটা মার্জিন দিবে বা রুলার দিবে, ওইটা দিয়ে আপনি যে কোনো ডিজাইন ড্র করবেন। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন আগেরটা ছিল মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখতে হইতো, ঠিক আছে, বাট এটা ধরে রাখার কোনো দরকার নেই। এটা জাস্ট একটা ক্লিক দিবেন, তারপরে এখানে একটা স্কেল দিবে, আপনি এদিকে যান এদিকে যান একটা স্কেল পাবেন। ঠিক আছে, আপনি যদি এখানে আরেকটা ক্লিক করেন, এটা ওই জায়গায় স্টে হবে, তারপরে আরেকটা স্কেল দিবে। ওকে, এটা হচ্ছে মার্জিন, আপনার মানে স্ট্রেট মার্জিন দিয়ে দিয়ে আপনি কোনো কিছু ড্র করবেন। যেমন আমি যদি এখানে আবার ক্লিক করি, ঠিক আছে, শেষ করলাম যেখান থেকে শুরু। আমি যদি এটাকে কালার করি, ফিলে গিয়ে আমি যদি এখানে একটা ফিল দিই, কালার যে কোনো একটা, ওকে, দেখেন আমার ডিজাইনটা কিন্তু এইভাবে হয়েছে। আমি আরেকটা জিনিস যদি আমি আঁকার চেষ্টা করি, যেটা কি আঁকছে আমি নিজেও জানি না, বাট আপনাদেরকে বোঝানোর জন্য আর কিছু না। অপশন, আমি যদি এটাকে ফিল দিই অন্য একটা কালারে, ওকে, কন্ট্রোল ডি, তাহলে জিনিসটা বুঝে গেছে। জিনিসটা হচ্ছে আপনি কোনো কিছু ড্র করার সময় যখন আপনি পলিগনাল ল্যাসো টুল ইউজ করবেন, তখন আপনাকে ক্লিক করে করে ড্র করতে হবে। আর যখন ল্যাসো টুল ইউজ করবেন, জাস্ট আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে যেভাবে মাউসটাকে মুভ করবেন ওইভাবে ড্র হবে। তাহলে এই দুইটা জিনিস ক্লিয়ার। ওকে, এখন এটাকে আমি হাইড করে দিই, আরেকটা লেয়ার নিই। আচ্ছা, এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা খুব ইন্টারেস্টিং একটা টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল নামেও বোঝা যাচ্ছে যে ম্যাগনেট। আপনি যখন, যেহেতু এগুলো সিলেকশনের জন্য আমরা ইউজ করি বেশিরভাগ, আবার অনেকে অনেক ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রেও ইউজ করে। অ্যাডভান্স লেভেলে গেলে আপনি বুঝতে পারবেন আপনি কোন টুলটা দিয়ে কি করতে যাচ্ছেন, বা ওইভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে ম্যাগনেটের মতো কোনো কিছুকে আকর্ষণ করা। এখন এখানে খালি জায়গায় আমি ম্যাগনেটিক ল্যাসো টুল এটা ইউজ করতে পারবো না,
পারবো না বলতে এখানে আমি যদি এমনি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করি, তাহলে দেখেন আমি মাউস যেভাবে রাখতেছি এভাবে যাচ্ছে, বাট এটা কিন্তু রাইট ওয়ে না ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করা। তো এটা কিভাবে ইউজ করতে হয় আমরা দেখি। মনে করেন এখানে কোনো ছবি যদি থাকে, সাপোজ আমি একটা ডিফল্ট ছবি নিচ্ছি এখান থেকে, যে কোনো ডিফল্ট একটা ছবি, ওকে ফাইন, এই লাভ শেপটাই নিতে পারি আমরা, এখানে একটা কালার দিয়ে দিই। আচ্ছা আমি যদি এখানে একটা লাভ শেপ আঁকলাম, আঁকার পর সাপোজ মনে করেন এটা একটা ছবি, ঠিক আছে, ওকে, তাহলে এটা একটা ছবি, আমি এটাকে সিলেক্ট করতে চাচ্ছি। এখন সিলেক্ট করার জন্য আমরা কিন্তু ল্যাসো টুলটা ইউজ করতে পারি। এইভাবে যদি আমরা এখানে ক্লিক করে ধরে এইভাবে আস্তে আস্তে মাউসটাকে টান দেই, তাহলে এটা কিন্তু সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। বাট এইভাবে সিলেক্ট করতে আমাদের কষ্ট হবে, পারফেকশনটা আসবে না। আচ্ছা আমি যদি এখন পলিগনাল ল্যাসো টুলটা নিই, তাহলে সেম আমার এখানে মার্জিন আঁকতে হবে, না হলে আমি কাজ করতে পারবো না, যেহেতু এটা মার্জিন দিয়ে কাজ করে। তো আমি আপনাদেরকে তাড়াহুড়ো করে দেখাচ্ছি, ঠিক আছে। আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। তো এটাও ওইভাবে পারফেক্ট হবে না, তাহলে আমরা দেখবো ম্যাগনেটিক ল্যাসো টুলটা ওই ক্ষেত্রে আমাদেরকে কীভাবে হেল্প করে, ঠিক আছে। আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলটা নিয়ে আমরা যদি যে কোনো একটা কর্নার থেকে শুরু করি, আমরা যদি সাপোজ এই কর্নার থেকে শুরু করি, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে বারবার ক্লিক করতে হবে না, আবার ক্লিক করে ধরে রাখতেও হবে না। ল্যাসো টুলে আমরা ক্লিক করে ধরে রাখি মাউস, ঠিক আছে। পলিগনাল টুলে আমরা বারবার ক্লিক করি, এক মার্জিন থেকে আরেক মার্জিন ক্লিক করি, কিন্তু ম্যাগনেটিক ল্যাসো টুলে ক্লিক করতে হবে না, জাস্ট একটা ক্লিক দিব। দেওয়ার পর আমি যদি মাউসটাকে এই লাইনে একেবারে এই লাইনে নিই, দেখেন আমরা যেভাবে লাইন দিয়ে নিচ্ছি মাউসটা, সিলেকশনটা কিন্তু অটোমেটিক নিচ্ছে, আমাদের কিন্তু কষ্ট করতে হচ্ছে না, ঠিক আছে। দেখেন আমি যদি এইভাবে মাউসটা নিই, যেখান থেকে শুরু করছি এখানে আসার পরে আমি ক্লিক করব, তাহলে আমার একটা শেপ এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এটাকে যদি একটা কালার দিই জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা তার আগে আমি একটা লেয়ার নিই, নাহলে আমরা বিপদে পড়ব। ওকে, অপশন ফিলে গিয়ে একটা কালার নিলাম, আচ্ছা নীলই ভালো, নীল নিলাম, ওকে দিলাম। আমরা এখন ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে যে সিলেকশনটা করছি এটা কিন্তু একেবারে অ্যাকুরেট, মানে হার্ট শেপটা আমরা তৈরি করতে পারছি, ঠিক আছে। তো ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে এইটা, যে কোনো সিলেকশন। এখন প্রশ্ন আসতে পারে যদি কোনো অবজেক্টের ছবি হয়, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, একটা ছবি নিব, ও ব্যাকগ্রাউন্ড থেকে একজনের ছবিটা আমি সিলেক্ট করতে যাচ্ছি, তাহলে এখানে আমাদের কন্ডিশনটা বুঝতে হবে, ঠিক আছে। আমাদের কন্ডিশনটা কি অবস্থাতে আছে, মানে এখানে দেখেন আমাদের যে হার্ট শেপ আছে এটার পিছনে কিন্তু একেবারে সাদা, সব কিছু সাদাই, কারণ আমরা ইজিলি ম্যাগনেটিক ল্যাসো টুলটা ইউজ করতে পারছি। বাট এটার পিছনে যদি কোনো ক্রিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো, তখন কিন্তু আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়েও সিলেক্ট করতে সমস্যা হতো, তখন আমরা অন্য টুল ইউজ করতাম, হয় আমরা এখান থেকে কুইক সিলেকশন নিতাম, না হলে পেন টুল নিতাম। আচ্ছা তাহলে এই তিনটা জিনিসের কাজও হচ্ছে সেম সিলেকশনের জন্য। তো আমাদেরকে বুঝতে হবে আমরা কোন সময় কোন টুলটা ইউজ করব, ঠিক আছে। বাট বেসিক্যালি এই তিনটা জিনিস এইভাবে কাজ করতে হয়। আচ্ছা আমি লেয়ারগুলো একটু ডিলিট দিই, সবগুলো লেয়ার ডিলিট দিই। আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই দিই, যেমন আমরা রেক্টেঙ্গুলার মার্কিও টুলের ক্ষেত্রে কিন্তু উপরের অপশনগুলো আমরা দেখছিলাম কোনটাতে কি কাজ করে, সেম ল্যাসো টুলেও কিন্তু সেম কাজ করে। যেমন আমি যদি এখানে একটা যে কোনো সিলেকশন নেই, তারপরে যদি আমি অ্যাড সিলেকশনে দিই, দিয়ে যদি আমি এখানে একটা কোনো সিলেকশন আঁকি, দুইটা কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে সাবট্রাক্ট করি, এই অংশটা কিন্তু বাদ যাবে, ওকে। তো জিনিসগুলো কিন্তু সেম, পেন টুলের বেলাতেও সেম, আপনার কি বলে কুইক সিলেকশনের বেলাতেও সেম। সো এটা আমরা অলরেডি জানি, আমাদের মাথা ঘামানোর কিছু নাই। আচ্ছা অনেকের মাথায় আসতে পারে যে আমরা ল্যাসো টুল দেখলাম, পলিগনাল ল্যাসো টুল দেখলাম, তারপর ম্যাগনেটিক ল্যাসো টুল দেখলাম, বা এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি, ঠিক আছে। তো আমরা আজকে প্র্যাকটিক্যালি একটা ডিজাইন করব, একেবারে সিম্পল একটা ডিজাইন, জাস্ট আমরা বোঝার জন্য যে হ্যাঁ আসলে এই টুলসগুলো দিয়েও কিন্তু ডিজাইন করা যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব একটা ভিজিটিং কার্ডের মেজারমেন্ট। তাহলে একটি ভিজিটিং কার্ড আমরা যদি স্ট্যান্ডার্ড একটা মাপ নেই ভিজিটিং কার্ডে, তাহলে আমরা নিতে পারি 3.5 ইঞ্চি ওয়াইড। আচ্ছা আমি এখানে যাই আগে, আমরা নিউতে গিয়ে যদি একটা মাপ নিই, ইঞ্চিতে 3.5 ইঞ্চি ওয়াইডে থাকবে, আর হাইট হচ্ছে 2 ইঞ্চি, আর এগুলো কিন্তু অ্যাকুরেট থাকবে, ঠিক আছে। যদিও এখানে দেখেন RGB দিয়ে আছে, বাট আমরা এটা প্রিন্ট করবো না, আমরা জাস্ট শেখার জন্য করতেছি, সো এখানে RGB থাকুক,
প্রিন্টের বেলায় হলে তখন আমরা CMYK ইউজ করতাম। ওকে, এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের একটা স্ট্যান্ডার্ড ভিজিটিং কার্ডের মেজারমেন্ট। এটা বড় ছোট হইতে পারে, বিভিন্ন কান্ট্রির ভিজিটিং কার্ড বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে, ওই ক্ষেত্রে মেজারমেন্টটা একটু বড় ছোট হয়। তাহলে আমরা একটা নতুন লেয়ার নেই আজকে। আমরা যদি পলিগোনাল ল্যাসো টুলটা ইউজ করি, ওইটা দিয়ে আমরা একটা কার্ড ডিজাইন করবো, একেবারে সিম্পলি একটা কার্ড। তো আমি একটা ছবি এখানে রাখছি, আপনাদেরকে আগে ওই ছবিটা দেখাই, ঠিক আছে। যেমন এটা যদি, আচ্ছা এইটাই দেখাই, যদি এই ছবিটা আমরা অন করি। ওকে, এই ছবিটা দেখেন, আমরা যদি উপরের ডিজাইনটা করব, নিচেরটা করব না, এখানে কিছু আইকন আছে, সো এগুলো আমরা ইন ফিউচারে দেখব কীভাবে প্রফেশনালি ডিজাইন করতে হয়। আমি জাস্ট সিম্পলি আপনাদের এই ডিজাইনটা দেখাচ্ছি, এই কার্ডের ডিজাইনটা কীভাবে করছে। একেবারে ইজি একটা জিনিস, এখানে ইউরো ইউজ করছে আর একটু ব্ল্যাকের মধ্যে একটু হালকা কালার ইউজ করা হয়েছে। তো এটা দিয়ে আমি আজকে ডিজাইনটা করব। এখানে যে ব্র্যান্ডের লোগো আছে সেটা আমি করতেছি না, ঠিক আছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে আমি যদি এখানে সরি, আমরা আমাদের ফটোশপটা যদি অন করি এখানে, আচ্ছা একেবারে ইজি। প্রথমে আমরা লেয়ার নিব একটা, নিয়ে যদি আমি এখান থেকে পলিগোনাল ল্যাসো টুলটা নিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তারপরে আমি প্রথম দিনও একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কোন ফটোশপে কোনো সিলেকশন যদি মেজারমেন্টের বাইরে যায়, ওই ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টের বাইরেরটা কাউন্ট হয় না, শুধুমাত্র ভিতরের অপশনটা আসে, ঠিক আছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণে আমরা বাইরে ক্লিক করতে পারি, সিকিউরিটি থাকলো আমাদের। ওকে, তো সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি একটা কালার দিই, অপশন ফিল, হলুদ রঙের একটা কালার দিব, কালারে গিয়ে একেবারে হলুদ একটা কালার নিই। ওকে ফাইন, এখন এটার উপরে আরেকটা ডিজাইন আমরা ড্র করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যাবে এরকম আপনাদের ক্লিক করার পর এই মার্জিনটা যাচ্ছে না, ওই ক্ষেত্রে আমরা ব্যাক স্পেস ইউজ করব, কিবোর্ডের ব্যাক স্পেস। যেমন মনে করেন আমি এদিকে চলে আসছি ভুলে, তো আমি যদি ব্যাক স্পেস দিই তাহলে একটা ডট কিন্তু উঠে যাবে। আমি যদি আবার ব্যাক স্পেস দিই এক স্টেপ পিছনে আসবো, এখন যদি ব্যাক স্পেস দিই একেবারে পিছনে যাব, ঠিক আছে। তো আমাদের কন্ট্রোল দিয়ে এটা ডিসিলেক্ট করলাম। এখান থেকে আমি একটা জাস্ট সিম্পলি আবার ড্র করতেছি, আর নতুন একটা লেয়ার নিয়ে এখানে নিয়ে আমি এখানে কালার দিচ্ছি, ফিল, এটা ব্ল্যাকের মধ্যে একটু হালকা। আমরা মোটামুটি কালারটা এখন ম্যাচ করতেছি না, জাস্ট ডিজাইনটা বোঝানোর জন্য করতেছি। ডিফল্ট ফন্টই আছে, সমস্যা নেই। কালারটা আমরা একটু ম্যাচিং করে দিতে পারি। ওকে, তো আমি এখন এটা জেপিজিতে সেভ করতেছি। এটা যদি আরেকটু সুন্দর করতে চাই আমরা এগুলোর হেল্প নিতে পারি। যেমন, আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস টিপস দিই, সেটা হচ্ছে মনে করেন আমি এখানে একটা লেয়ার নিলাম, ঠিক আছে, নিয়ে যদি আমি এখানে একটা ফিল করি তাহলে এটা পুরোটা কিন্তু ফিল কালার আসবে, ঠিক আছে। কালারে গিয়ে যদি আমি হলুদ রঙটা নিয়ে যদি ওকে দিই, দেখেন এটা কিন্তু পুরোটা ফিল কালারে আসছে, ঠিক আছে। আমরা এটা দিয়েও কিন্তু এখানে ডিজাইনটা এস্টাবলিশ করতে পারি। যেমন কন্ট্রোল দিয়ে দিলাম, এই লেয়ারটাকে টেক্সের নিচে নিলাম, নেওয়ার পর মুভ টুল অ্যাক্টিভ আছে, নিয়ে আমি যদি এটাকে এখানে রাখি, কন্ট্রোল টি দিই, দিয়ে আমি যদি এটাকে বাইরে নিয়ে যাই, এটাকে আরেকটু দিকে নিই, দেখেন দেখতে আরেকটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, ঠিক আছে। আমি এটাকে জেপিজিতে সেভ করতেছি, অপশন সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করতেছি। ওকে, আমরা যদি মিনিমাইজ করে রিফ্রেশ দিই একবার, ওকে আমাদের কাজ শেষ, আমাদের কিন্তু ছবি এখানে চলে আসছে। আমরা যদি এটা অন করি, দেখেন আমাদের ডিজাইন কিন্তু এখানে শো করতেছে। তো এটা অনেক বড় হয়ে দেখাচ্ছে, বাট এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা আপনার ডিসপ্লেতে আপনাকে এত বড় দেখাচ্ছে, বাট আপনি যখন প্রিন্ট দিবেন তখন 3.5 আর 2 ছোটোতেই আসবে, ঠিক আছে, ছোটো সাইজে আসবে। তো এই হচ্ছে একেবারে ইজি একটা ওয়ে কীভাবে কোনো কিছু ডিজাইন করতে হয়।
একেবারে ইজি বলতে আমরা কিন্তু এখনো অনেক টুলস জানি না, আমরা মাত্র 2টা বা 3টা টুলস জানি, ওইটা দিয়েই কিন্তু এই ডিজাইনটা করলাম। তো আপনারা চাইলে কিন্তু সেম এই ডিজাইনটাও করতে পারেন, সেম এটা করতে পারেন চাইলে, অথবা এখানে আরেকটা ডিজাইন মেবি আছে কম্পিউটারে, এই ডিজাইনটাও কিন্তু আপনারা করতে পারেন। তো এই ডিজাইনটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট দেন অথবা যেভাবে পারেন এই ছবিটা রাখেন, রেখে এটাকে কপি করে আমাকে দেখাবেন, ঠিক আছে? এখানে যে এই যে আইকন আছে এগুলো দেওয়ার কোনো দরকার নেই, আপনি জাস্ট ডিজাইনটা দিবেন, এখানে যে শেপটা আছে শেপগুলো দিবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, আজকে এতটুকু পর্যন্ত থাকুক, আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে। আর খুবই সহজে মানে আপনাদেরকে টুলসগুলো দেখাইলাম, আর এই টুলসগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট কাজ করার সময়, ঠিক আছে? আপনাদের ইন ফিউচারে যখন আপনারা ভালো কাজ পারবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে আসলে কখন কোন টুলসটা আমরা ইউজ করব। বাট বেসিক্যালি এই টুলসের কাজগুলো হচ্ছে এইভাবে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, আমার যে চ্যানেলটা আছে এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা দিয়ে দিবেন, ইন ফিউচারে আমার যে ভিডিওগুলো আসবে ওগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ। আর ভালো থাকবেন সবাই, বাসায় থাকবেন, সেফে থাকবেন। আল্লাহ হাফেজ।